হচ্ছিল তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে নায়িকাকে কেননা আকরাম খানের রোলটা একটা বড় রোল, তিনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তার মনে ইচ্ছে ছিল বারবারে যে আচ্ছা ঠিক আছে আমার স্টোরিটা না হলো বা আমি হয়তো মাঝে মাঝে একটা সিনেমা নায়িকাকে হবে। তো আমি কিছু বলবো না, বা চোখগুলো বা ওর ইন্টারেস্ট ছিল আনবিলিভেবল। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে একটু আই ফিল লিটল বিট নার্ভাস, বিকজ আমার কাছে মনে হয় যে এই ইভেন্টটা আসলে কত বড় ইভেন্ট। আমরা আজকে যেভাবে দেখছি, আমরা এক সময় খেলতাম ঢাকা প্রিমিয়ার লিগ, আমরা খেলতাম ন্যাশনাল লিগ, কিন্তু সবকিছু ছাপিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পরিচিতি ছিল বাংলাদেশের বিপিএল। সবসময় ভাবতাম যে বিপিএল হচ্ছে আমাদের দেশে কবে আমরা কম্পিটিটিভ টি-20 ক্রিকেট খেলব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর মিস্টার আকরাম খান, যিনি এই টুর্নামেন্টের চেয়ারম্যান, যারা এই টুর্নামেন্টটাকে বিভিন্নভাবে সহায়তা করছেন, শুধুমাত্র স্পন্সরশিপ না, যারা নাকি আমাদের এই ব্রডকাস্ট পার্টনার বা বিভিন্ন যারা এই টুর্নামেন্টটাকে হওয়ার জন্য সহযোগিতা করছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেননা আমাদের সবসময় একটা আফসোস থাকতো যে বিপিএলটা আমাদের 11 জন খেলে না। সাবির প্রথম থেকে বলছিল যে 100% বাংলাদেশ ইভেন্ট, লেটস ডু দিস বাংলাদেশ ইভেন্ট সো সাকসেসফুল, যেন আমরা সমস্ত, শুধু বাংলাদেশ না, শুধু এশিয়া না, সারা বিশ্বে যেন আমরা বলতে পারি যে না আমরা বিপিএল করি, কিন্তু বিপিএল এর থেকেও ভালো আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমাদের ডোমেস্টিক টি-20 এনসিএল টুর্নামেন্ট। খেলা আজকে এখানে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি আমাদের রেসপেক্টেড যারা 8টা দলের ক্যাপ্টেন দেখছিলাম বসে আছে, তাদের চোখে দেখে জাগাচ্ছিল। আমি অ্যাকচুয়ালি হয়তো আমার এই কারেন্ট পজিশন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাট আমার কিন্তু চোখটা এখন কোচের মধ্যে, চোখ কোচের যে চোখ থাকে সেই চোখটা নিয়ে দেখছিলাম তাদের ভেতরে যে শক্তি, তার ভেতরে যে স্পৃহা, তাদের ভেতরে যে একটা ভালো করার তাগিদ। আমি আশা করবো এই ইভেন্টে 8টা বিভাগীয় দল, 7টা বিভাগ এবং আমাদের ঢাকা মেট্রো, তোমাদের প্রতি রইল অনেক শুভকামনা, যেন বেস্ট ক্রিকেটে খেলতে পারো। আমাদের খুব ভালো খবর হচ্ছে যে আমাদের সেরা একটা স্কোয়াড এখন দুবাইতে আছে, আবুধাবি ইউএইতে আছে, তারপরেও আমাদের এই ইভেন্টটা চলছে। আমার মনে আছে এক সময় এমসিসি আসলে বাংলাদেশের ক্রিকেট বন্ধ থাকতো, তখন হয়তো আমাদের আর ক্রিকেট নেই, আমাদের কম্পিটিটিভ ক্রিকেটার্স নেই, আমরা হয়তো আমাদের খেলাগুলো বন্ধ রাখি। কিন্তু এখন জাতীয় দল বাইরে আছে, তারপরেও আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল চলছে এবং শুরু করতে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আমাদের কাছে অনেক ভালো ভালো ক্রিকেটার্স আছে, যাদের নিয়ে আমরা এই ধরনের একটা কম্পিটিটিভ ইভেন্ট করতে পারছি। এই ক্রেডিটটা আমি দেবো বাংলাদেশ ক্রিকেটের যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে, হাই পারফরমেন্সে কাজ করছে, যারা এমার্জিং টিম নিয়ে কাজ করছে, কোচরা, এই কমিটিগুলো যারা নাকি এই প্ল্যানগুলো পাইপলাইনে দিতে সম্ভব হয়েছে। থ্যাংক ইউ। আজকে গতকালকে একটা হাউস এসেছিল আমাদের কাছে যারা সিনেমা বানায়, এবং তারা বলছিল যে তাদের আগ্রহ ছিল, তারা প্রায় 3-4টা অ্যাপয়েন্টমেন্ট মিস করে কালকে আমরা ফার্স্ট মিটিংটা করলাম। তো এই মিটিংয়ে তারা বলছিল যে একটা সিনেমা বানাতে চায় তারা। সিনেমাটা হবে বাংলাদেশের আইসিসি ট্রফি জয় 97 কি হয়েছে। তো সেখানে ইন্টারেস্টিংলি লাকিলি কালকে আকরাম খান অফিসে এসেছিলেন, এবং আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে নায়িকাকে হবে, কেননা আকরাম খানের রোলটা একটা বড় রোল, তিনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তার মনে ইচ্ছে ছিল বারবারে যে আচ্ছা ঠিক আছে আমার স্টোরিটা না হলো বা আমি হয়তো মাঝে মাঝে একটা সিনেমা নায়িকাকে হবে। তো আমি কিছু বলবো না, বা ওর চোখগুলো বা ওর ইন্টারেস্ট ছিল আনবিলিভেবল। এই টুর্নামেন্টটা কিন্তু বাংলাদেশের এই পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট ফরম্যাট, যেটা এখন সারা বিশ্বে আপনারা জানেন যে এখন 108টা বাংলা আইসিসি মেম্বার আছে, এবং একটা 108টা মেম্বারই হচ্ছে টি-20 আই ইন্টারন্যাশনাল তারা খেলে বা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে। পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে টি-20 ফরম্যাট।
এই টি-20 ফরম্যাটটা শুধু আমাদের এখন বড় করলেই হবে না, আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকলে যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন, যারা এই ম্যাচগুলো দেখবেন, যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন, প্লিজ এই ম্যাচটাকে প্রোটেক্ট, এই খেলাটাকে প্রোটেক্ট করবেন। এই খেলাটা কিন্তু আমাদের দায়িত্ব প্রোটেক্ট করা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ফিক্সিং এর যে অফারগুলো আসে, কিভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ইভেন্ট করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের একটা দায়িত্ব, এটা আমাদের নেক্সট জেনারেশনের একটা দায়িত্ব, এবং বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্ব ক্যারি করার জন্য আমার কাছে মনে হয় যে এই লেটস ডু এ প্রমিস দ্যাট এই ম্যাচ, এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করবো যেন বাংলাদেশের এরপরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল। সর্বোপরি আমি আবারও আমাদের যারা এই ইভেন্টটা অর্গানাইজ করছে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। মোস্ট ইম্পর্টেন্টলি দুটো গ্রুপ যারা নাকি এই ম্যাচটা খেলে না, একটা হচ্ছে সাংবাদিক বৃন্দ আর একটা হচ্ছে দর্শক বৃন্দ। আপনাদের সাহায্য চাচ্ছি যেন এই খেলাটা আমরা পিওরলি সাকসেসফুলি শেষ করতে পারি। আর এখানে আমাদের বাংলাদেশ জাতীয় দলের যে সিলেক্টররা আছে তারা যেন চ্যালেঞ্জ ফিল করে যে আমাদের একটা টিম এখান থেকে যেন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার পরবর্তীতে টি-20 টিমে ঢোকার জন্য যুদ্ধ করতে পারে। সেই লক্ষ্যে আমি আকরাম খানে আগেও বলেছে, ভালো উইকেট উপহার দিচ্ছে, ভালো আউটফিল্ড উপহার দিচ্ছে, ম্যাচটাকে সব ধরনের প্রোটেকশন, আউটফিল্ড প্রোটেক্ট করার জন্য সব কাভার নিয়ে দিয়েছে। তো আমরা আশা করবো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ আমাদের ইভেন্টটা হবে, এবং এখান থেকে যেন আগামী দিনের আমাদের যে ক্রিকেটার টি-20 ক্রিকেটাররা যেন এখান থেকে উঠে আসে। আর একটা ছোট স্বপ্ন দিয়ে শেষ করি। আজকে হয়তো আমাদের লিস্ট এ ইভেন্ট হচ্ছে 50-50 ঢাকা প্রিমিয়ার লিগ। আমরা চেষ্টা করবো এই লিস্ট এ ইভেন্টটা কিভাবে আমাদের যে বিভাগীয় দলগুলো আছে সেই বিভাগীয় দলের মাধ্যমে আমরা আরেকটা সেকেন্ড লিস্টে ইভেন্ট করতে পারি। সেটা আমরা আলোচনা করবো, ক্যালেন্ডার খুঁজবো, কেননা আমাদের 4 দিনের ক্রিকেট খেলছি আমরা এনসিএল টি-20 খেলছি, আমরা কিভাবে এই এনসিএল 50-50 ক্রিকেট লিস্টে ইভেন্ট করতে পারি সেটার জন্য আমরা ক্যালেন্ডার খুঁজবো এবং প্ল্যানিং খুঁজবো। আপনাদের সকলের, আপনারা যারা যারা এই টুর্নামেন্টটা, আবারও বলছি, যারা সহায়তা করেছেন আজকে আমাদের এই ইভেন্টটা এত সুন্দর একটা লঞ্চ করার জন্য আপনাদের সাবের এবং আপনার টিমকে অনেক ধন্যবাদ। যারা পৃষ্ঠপোষকতা করছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা আমাদের পাশে না থাকলে হয়তো ইভেন্টটা হতো না। আপনাদের সবসময় পাশে চাই আমরা প্রমিস করছি যে আমরা ভালো এবং ক্লিন ক্রিকেট আপনাদেরকে উপহার দেব। এই টুর্নামেন্টে যারা ম্যাচ অফিসিয়াল হয়ে আসবেন, ম্যাচ রেফারি, আম্পায়ার, স্কোরার্স, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি লেটস পুশ বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট উইথ এভরিওয়ানস হেল্প।